বন্ধুরা স্বাগত AS100-এ। আজকে ভাগ অঙ্কের একটা খুব সাধারণ নিয়ম শিখিয়ে দিতে চলেছি, কিন্তু খুব ইউনিক, ফলে ভাগ শেষের অঙ্কে তোমাদের আর কখনো ভুল হবে না। চলো শুরু করা যাক। দেখো স্ক্রিনে আমি একটা অঙ্ক নিয়ে নিয়েছি। এখানে ভাজক হচ্ছে 3 আর ভাজ্য হচ্ছে 271 বা 271। এটাকে আমি ভাগ করছি। দেখো 3 বাইরে ভাজক আছে 3 আর ভিতরে যেটা আছে বললাম ভাজক। দেখো বাইরে যে ভাজকটা আছে এটা 1 অঙ্কের সংখ্যা আর ভিতরে আছে যেটা সেটা 3 অঙ্কের সংখ্যা। সাধারণ নিয়ম হচ্ছে ভাজক যতগুলো সংখ্যার হবে ভাজ্যগুলো ততগুলো সংখ্যাকে আমি নেব, আর বাকিগুলো দেখো হাত চাপা দিয়ে রাখছি। বাইরে 3টা 1 অঙ্কের সংখ্যা, আমি ভিতরেও তাই নিয়ম অনুযায়ী 1 অঙ্কের সংখ্যা নেব। 7 আর 1টাকে আমি চেপে দিচ্ছি। তাহলে দেখো বাইরে আছে 3, ভিতরে আছে 2। এবারে দেখো ভিতরে যদি মানে ভাজ্যটা যদি ভাজকের থেকে ছোট হয় সংখ্যাটা, তাহলে আমি এখান থেকে আর একটা সংখ্যা ছাড়বো। যদি ছোট না হতো তাহলে একটা সংখ্যাকে আমি যেতাম। বোঝা গেল? 2 যেহেতু ছোট তাই আমি এখান থেকে 7টাকে ছাড়লাম। এবার দেখো ভিতরে 2টো সংখ্যা হলো, তাহলে 3-এর নামটা দিয়ে আমি যাচ্ছি। 3-এর নামটা দিয়ে যাচ্ছি কাকে? 27কে। ভিতরে 27 আছে যেহেতু, একটা কিন্তু চাপা আছে। 3-এর নামটা কত ঘর পড়লে 27 আসে বন্ধুরা? 9 ঘর পড়লে। 3-এর নামটা পড়ো, 3 9 27। আমি 9টা উপরে লিখছি আর 27-এর নিচে 27 বসালাম, বিয়োগ করলে মিলে গেল। এইবারে দেখো পাশে যে একটা ছিল এই একটা নিচে নামলো। তাহলে দেখো উত্তরটা তুমি বলতে পারো যে হয়ে গেছে। এখানে ভাগশেষ হচ্ছে কত? 1। ভাগশেষ কিন্তু একই হবে, কিন্তু অঙ্কটা এখানে ঠিক হলো না, ভুল অঙ্কটা। কেন ভুল হলো? উত্তর তো একই হবে, মানে ভাগশেষ তো একই হবে, কিন্তু কেন ভুল হলো? এবারে দেখো পাশাপাশি আমি আরও একটা অঙ্ক দেখাচ্ছি। দেখো 3 দিয়ে যাচ্ছি 28কে। ভাজক হচ্ছে 3 আর ভাজ্য হচ্ছে 28। তাহলে এখানে ওই একই নিয়মে এখানে ধরো প্রথমে বাইরে একটা সংখ্যা আছে বলে ভিতরে একটা সংখ্যা নিলাম, কিন্তু দেখছি ভিতরের সংখ্যাটা যেহেতু ছোট তাই আর একটা সংখ্যাকে হাত থেকে ছেড়ে দিলাম, মানে 28কেই আমি যাচ্ছি এখন। 3-এর নামটা বলছি 3 9 27, 3 10 30। 3-এর নামটা 10 ঘর পড়লে 30 হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3-এর নামটা 9 ঘর পড়ছি, 3 9 27 গেলাম, বিয়োগ করলাম। 28-এর নিচে 27 লিখে বিয়োগ করছি, কত হচ্ছে? 1। দেখো পাশাপাশি 2টো অঙ্ক রাখলাম। এখানে দেখো বিয়োগ করে যে 1 বেরোলো এটা ভাগশেষ। এটা কিন্তু অঙ্কটা ঠিক হয়েছে। আর প্রথমে যেটা করলাম 303 দিয়ে 271কে গেলাম, ভাগশেষ 1 হয়েছে, উপরে ভাগফল হয়েছে 9। এখানে অঙ্কটা ভুল হলো। কেন ভুল হলো? দুটোর মধ্যে কি ডিফারেন্স তোমরা বুঝতে পারলে বলো? আমি বলে দিচ্ছি। প্রথমে যে অঙ্কটা আমরা করেছি 3 9 27 গেছি, 5 থেকে 1 নেমেছে। এই যে একটা নামলো, এই একটা কোনো কাজ করে নামেনি। দেখো সরাসরি নেমে গেছে, এই একটা কিন্তু কোনো রকমের কাজ হয়নি। আর দ্বিতীয় অঙ্কতে দেখো এখানেও 1 হয়েছে ভাগশেষ। এখানে যে একটা কিন্তু 28 থেকে 27 বিয়োগ করে বেরিয়েছে, মানে কাজ করে একটা নেমেছে। বোঝা গেল? এবার প্রথম অঙ্কটা তাহলে এই একটা 5 থেকে সরাসরি নেমে গেল, এর কোনো কাজ হলো না। তাহলে এখন আমি কি করব? 3-এর নামটাই তো 1 আসেও না, 3-এর থেকে তো 1 অনেক ছোট। তাহলে কি করব? 3 0 যেহেতু যাচ্ছে না, একটা 3-এর নামটায় আসে না, তাই 3 0 0 বসিয়ে দিলাম 1-এর নিচে। বসিয়ে এবার বিয়োগ করছি। দেখো উত্তর ভাগশেষটা কত হবে? 1 হবে। ভাগশেষটা প্রথমেও 1 ছিল, এখনও একই হলো, কিন্তু দেখো ভাগফলটা দেখো, ভাগফলটা কত হয়েছে? 90 হয়েছে। এবারে যে ভাগশেষটা আমরা নিচে লিখেছি 1, এই একটা কিন্তু 5 থেকে যেমন প্রথমে সরাসরি বসে যাচ্ছিল, এবারে কিন্তু কাজ হয়ে নামলো। এবারে অঙ্কটা ঠিক হলো। তাহলে পার্থক্যটা বুঝতে হবে। দেখো নিয়ম যেটা, যে তুমি 5 থেকে কোনো সংখ্যাকে বসিয়ে নিচে সেটাকে ভাগফল বা এই ভাগশেষ হিসাবে দেখাতে পারো না, সেটাকে অবশ্যই কাজ করে নামাতে হবে। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।